আসসালামু আলাইকুম। স্মৃতিকথা ২০১০ নড়াইল ইসলামিয়া ফাজিল মাদ্রাসা অ্যান্ড কমপ্লেক্স অ্যান্ড বড়শালা মাদ্রাসার বন্ধুমহল দীর্ঘ ১৫ থেকে ১৬ বছর পর আজ আমরা একত্রিত হতে পেরেছি। এজন্য আমরা খুবই আনন্দিত। আমাদের ট্রলার ছেড়ে যাচ্ছে ডিসি ইকো পার্কের উদ্দেশ্যে। এখন আমরা এস এম সুলতান ব্রিজের নিচ হয়ে আমরা যাচ্ছি ডিসি ইকো পার্কের দিকে। ডিসি ইকো পার্কে আমরা ওখানে আমাদের ফার্স্ট মিশন আছে, আমরা সেদিকে যাচ্ছি। এখানে আছে সজল, ইয়াসিন, তারা দুজনে কথা বলতেছে। এমত অবস্থায় আছে শারাফাত। আমরা ডিসি ইকো পার্কে পৌঁছে গেছি। একে একে আমরা ট্রলার থেকে নেমে পার্কের দিকে এগোচ্ছি। ইয়াসিন মৃধা সামনের দিকে আগাচ্ছে কালো পাঞ্জাবি পরে। খুবই ভালো লাগতেছে আসলে। অনেকদিন যাবত পর বন্ধুদের সঙ্গে একসঙ্গে উপস্থিত হতে পারে, অনেক এক্সাইটেড। এবং আমরা অনেকেই ফ্যামিলি সহ আসছি। এখন আমি আমার ছেলেকে নিয়ে ডিসি ইকো পার্কের মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমার ছেলে দোলনায় দোল খাচ্ছে আমার ফ্যামিলি সহ। আমার ছেলে অনেক কিউট লাগতেছে মাশাআল্লাহ। পান্ডা সেট পরে চশমা চোখে দিয়ে দোলনায় দোল খাচ্ছে, অনেক সুন্দর লাগতেছে আমার ছেলেকে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। এখন আমরা ডিসি ইকো পার্কে ট্রেনে আসছি। ট্রেনে উঠে এখানে আমরা একটু এনজয় করবো। এখানে আছে মহিবুল্লাহ, শারাফাত, ইয়াসিন। ট্রেনটি আসলে আজকে চলবে না, তার কারণ হচ্ছে আজকে এমন একটা দিন আমরা পার্কে আসছি যেদিন বন্ধ ছিল। পার্ক শেষ করে আমরা এখন যাচ্ছি খাওয়ার গন্তব্যস্থানে, যে কোথায় আমরা খাবো সেই স্থানটাতে আমরা এখন আমাদের ট্রলারটা প্লেস করব। তো এই মুহূর্তে কিছু আনন্দের মুহূর্তে কাটাচ্ছে সজল, সাথে আমাদের আছে একটা ছোট আপু। এমতো অবস্থায় আমরা চলে আসছি বাদাঘাট। বাদাঘাট থেকে আমরা একজন বন্ধুকে রিসিভ করবো, ইমরান। সে আসলে একটু লেট করে ফেলেছে। ইমরানকে নিয়ে আমরা চলে যাব খাওয়ার একটি গন্তব্যস্থানে। এখন আমরা খাচ্ছি এমন একটা জায়গা, আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, এমন একটি প্লেসে আছি। যদিও সুন্দরবন না, তবুও সুন্দরবনের একটু ছোঁয়া আমরা পাইছি, এমন একটা প্লেসে আমাদের ট্রলারটা প্লেসমেন্ট করা হয়েছে। তো আমাদের খাবারের আইটেম আছে কাচ্চি বিরিয়ানি, কাচ্চি বাড়ির কাচ্চি বিরিয়ানি। সবাই খাওয়া দাওয়া এখন মনোযোগী। আর পাশে আছে সুন্দর একটি সুন্দরবনের বাগানের মতোই দেখতে। আসলে জায়গাটা অনেক সুন্দর ছিল। তো সজল খন্দকার খাচ্ছে, 5 আঙ্গুলি ঢুকাই দিয়েছে গালের মধ্যে। সজল খাচ্ছে, ইয়াসিন, মৃধা, আমাদের বন্ধু শারাফাত খাবার বিতরণ করতেছে। এমতো অবস্থায় আবার চলে আসছে মহিবুল্লাহ। মহিবুল্লাহ ভিডিওর মাধ্যমে কিছু ফটোস নিচ্ছে। এমতো অবস্থায় একটা ভিডিও আমাদের মাঝে তুলে ধরা হয়েছে। এখন আমাদের খাওয়া শেষ করে চলে যাচ্ছি আমরা আমাদের মিশন শেষ পর্যায়ে। আমরা এখনই নেমে যাব। الشمس والقمر بحسبان